সকালবেলা ছাদে গিয়ে দেখি প্রচণ্ড কুয়াশা করেছে, তো ছাদ থেকে তাড়াতাড়ি করে নেমে দেখি, আর তার মধ্যে যদি হয় পাখির সকালবেলা কিচিরমিচির গাছ, ওহ পুরো জমে গেছে সকালবেলাটা। তো আজকে আমি একটু বেলা করে উঠেছি, যেহেতু আজকে ঠান্ডা করেছে, হঠাৎ করে এত কুয়াশা দিয়েছে। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। তো চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। গত 2 দিন যাবত আমি বাড়িতে ছিলাম না, আর ঘরের পুরো অবস্থা এই অবস্থা। তো যাই হোক, আমাকে এখন পুরোটাই সাফ করতে হবে, গুছাতে হবে, মুছতে হবে। তো 2 দিন আমি কোথায় ছিলাম? 2 দিন আমি ছিলাম মায়ের বাড়ি গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়েও মায়ের সাথে দেখা হয়নি, যেহেতু মা এখানে থাকে না, মা থাকে হায়দ্রাবাদ। তো ওই বার থেকে আসার সময় মনটা একটু খারাপই লাগে, যেহেতু মাকে দেখতে পাই না। তো ছোটো থেকে বড় হয়েছে, মা পাশে পাইনি, বাবাকেও পাশে পাইনি, একটু তো খারাপ লাগবে বলো, মেয়ে মানুষ। তো যাই হোক, সেরম করে বিয়ে ঠিয়ে হয়েছে। আর আমাদের রান্নাঘরে এখন আমরা আসিনি, যেহেতু আমাদের রান্নাঘরে এখনও চিমনি লাগানো হয়নি, তো সেই কারণে এখনও আসিনি। চলে আসবো খুব শীঘ্রই, বেশি দিন নেই। আর এদিকে আমাদের ছাদের সিঁড়িটার অবস্থা প্রচণ্ড খারাপ, যেহেতু আমাদের এখনও সিঁড়ির এই ঘরটা এখনও করা হয়নি, সেই কারণে। আজকে আমার যাওয়ার কথা ছিল সদলাপুর, তো আজকে না, আজকে শনিবারে আমি ভয়েসটা দিচ্ছি, আমার যাওয়ার কথা রবিবারে। তো শরীরটা খুব একটা ভালো নেই, তার কারণেও, আর যেহেতু স্নান করার জন্য যাওয়ার কথা, যেহেতু আমার বড় বাবা মারা গিয়েছে, 20-25 দিন মতো হয়ে গেছে, তো সেই কারণে আজকে সবাইকে স্নান করাতে নিয়ে যাবে, শুদ্ধ টুদ্ধ হতে। তো যেহেতু আমার বর নেই বাড়িতে, সে কারণে ও যেতে পারবে না। তো বলেছে যে নাকি স্বামী ছাড়া যেতে হয় না, যে জেলে দুজনে যেতে হয়, একা একা যেতে হয় না, না হলে কোনো ক্ষতি বা কোনো কিছু হয়। যাই হোক, আমি অত কিছু জানি না, তো যেতে হয় না, এতটুকুই জানি। তো আর যাওয়া হয়নি, যেহেতু আমরা এখানে পুরোপুরিভাবে আসিনি, মানে আমরা এখানে তো রান্না করি না, আমরা বাইরে রান্না করি। তো সেই কারণে প্রতিদিন মোছা হয় না, 2 দিন 3 দিন পর পর মোছা হয়, কারণ প্রতিদিনই ঝাড় দেওয়া হয়, কিন্তু সেরকমভাবে আমরা আসিনি, শুধু এখানে থাকি। আর ওই ঘরে, মানে আমার ভাসুরের ঘরে, ছোটো ভাসুরের ঘরে, ওই ঘরে তো কেউ থাকে না, আর এই ঘরে আমি একাই থাকি। আর তার নিচে আমাদের মাটির ঘর আছে, তো সেখানে আমার শ্বশুর শাশুড়ি মা থাকে। আমার ড্রেসিংয়ের অবস্থা ধুলো টুলো জমে পুরো একাকার। তো অনেক দিন পর আজকে পুরো সাফ করব, যেহেতু বাড়িতে অনেক দিনটাই ছিলাম না, ঠিকমতো বাড়িতে থাকা হয় না, যেহেতু আমার বড় বাবা মারা গেছে, একটু আগে বললাম। তো সেখানে থাকা, আবার এখানে থাকা, আবার মায়ের বাড়ির ওখানে, দিদার ওখানে, তো সব মিলে আমার বাড়িতে পুরো ঠিকঠাক মতো থাকাই হয়নি। আর আজকে কাজ করতে করতে আমি সময় একদমই দেখিনি, পুরো আমার 9টা বেজে গেছিলো এই সমস্ত কাজ করতে, স্নান টান করতে। আবার যেহেতু ভাত রান্না করতে হবে, আমাদের বাড়িতে প্রায় দুপুরে রান্না বান্না হয়। আর এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম আমার বাঘ, তারপরে একটু লাভ, তারপরে আমাদের বিয়ের কার্ডটার এখানে আমরা দুজনে ছবি তুলেছিলাম। ওইটা ছিল মনে হয় 2022-এর, তারও আগের আমাদের ছবি আছে। আর এখানে ছিল আমার বরের কি পোস্ট, আর এখানে ছিল আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই, আর দিদা শাশুড়ি মা, আমার শাশুড়িমার মা। তারপরে এখানে দেখাবো আমার ছোটো ভাসুর, মাঝখানেটা এটা আমার ছোটো ভাসুর হয়, বড় ভাসুর আছে কিন্তু ওনার ছবি মনে হয় এখানে নেই। আর এখানে হচ্ছে এই যে আমার বরমশাই, আমার হিরো, দেখো। তো যাই হোক, তো এই সমস্ত কিছু দেখিয়ে আবার আমার ঝটপট কাজ করতে হবে, ওরে তাড়াতাড়ি হাত চালা, আবার তাড়াতাড়ি আমার ভাত রান্না করতে হবে। তো আজকে আমার শাশুড়িমা পুরো আমাকে ডাকতে এসেছিলো, যে কী করিস? আমি স্নান করি। তো এদিকে আমার খাটটাও পুরো নোংরা হয়েছিল, তো ভাবছি যে ড্রেসিংটারে মুছিলাম, তো এটারে কেন বাদ দেই, চল তোরেও একটু মুছে নেই। তো এদিকে আমি মুছে নিচ্ছি, আবার পোষ দিচ্ছি, আবার মুছে নিচ্ছি, আবার পোষ দিচ্ছি। তো ওই যে আমাদের জানলা দিয়ে পিছনের মাটির একটু দেখতে পাচ্ছ, তো পাশেই আমাদের ঘর আর একটা আছে। তো এই যে সব দিকে কাজকাম করে দেখা যাচ্ছে পুরো এখন চকচক হয়েছে। তো যাই হোক, ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।